আমাদের মাঝে অনেকেই আছেন অ্যালার্জিক রিয়েকশনের জন্য বিড়াল পালন করেন না। তবে আপনার ক্যাট অ্যালার্জিক রিয়েকশনের উপর নির্ভর করে অনেক কিছুই। আপনার যদি স্নিজিং, ভেজা চোখ অথবা ভেজা নাক ইত্যাদি অ্যালার্জিক রিয়েকশন হয়, তাহলে ধীরে ধীরে বিড়াল পালনে অ্যালার্জির সমস্যাটি দূর করতে পারবেন। তবে বিড়াল পালনের পূর্বেই আপনার অ্যালার্জি রয়েছে কিনা সে ব্যাপারটি নিশ্চিত হওয়া প্রয়োজন। সেজন্য কিছু পরীক্ষা নিরীক্ষা আপনাকে করতে হতে পারে। যদি আপনার অ্যাজমা থেকে থাকে, তাহলে আরও গুরুত্ব সহকারে সেই টেস্টটি করা প্রয়োজন। একটি গবেষণায় দেখা গেছে যে শতকরা 30% অধিক লোক কোনো না কোনোভাবে কুকুর অথবা বিড়াল লালন পালন করতে গেলে অ্যালার্জিক রিয়েকশন অনুভব করেন। এই ভিডিওটিতে আমরা আজ তুলে ধরব কিভাবে বিড়াল পালনে অ্যালার্জির সমস্যা আপনি মোকাবেলা করতে পারবেন। ক্যাট অ্যালার্জির কিছু লক্ষণ। ক্যাট অ্যালার্জির লক্ষণসমূহ খুব সহজে আপনি বুঝতে পারবেন। যখনই বিড়াল আপনার আশেপাশে থাকবে, তখনই আপনি এই লক্ষণগুলো প্রকাশ পাওয়া শুরু করতে পারে। আপনার বডি ইমিউনিটি সিস্টেম বিড়ালের সংস্পর্শে আসা মাত্রই নিম্নের লক্ষণগুলো প্রকাশ করবে: স্নিজিং, কাশি, হুইজিং, স্কিন র্যাশ, নেজাল কনজেকশন, নিঃশ্বাস নিতে কষ্ট অনুভব হওয়া, নাক ভিজে যাওয়া, চোখ লাল হয়ে যাওয়া এবং চোখ ভিজে আসা। অ্যালার্জি মুক্ত ঘর প্রস্তুত করুন। আপনি যদি ঘরে কোনো বিড়াল নিয়ে আসতে চান, তবে প্রথমে ঘরকে অ্যালার্জির মুক্ত করুন। অর্থাৎ যেসব উপাদান থেকে আপনার অ্যালার্জির সমস্যা শুরু হয় সেগুলো সরিয়ে ফেলুন। অ্যালার্জির উপাদান বিভিন্ন রকমের জিনিস হতে পারে, যেমন ম্যাটস, ধুলোবালি অথবা ঘরের কার্পেট ইত্যাদি। এছাড়াও বাতাসে ভেসে বেড়ানো অ্যালার্জেন উপাদান থাকতে পারে। অ্যালার্জেন সমূহ থেকে যেভাবে আপনি ঘরটি পরিষ্কার করতে পারেন সেগুলো হচ্ছে: জানালার কাভারের জন্য ব্লাইন্ডস ব্যবহার করতে পারেন। যদি ভাড়া থাকে তাহলে যথাযথ অনুমতি না পান, তবে এগুলো নিয়মিত পরিষ্কার রাখুন এবং ভ্যাকুয়াম ক্লিনার দ্বারা রেগুলার পরিষ্কার করুন। যদি সম্ভব হয়, আপ হোলস্টার ফার্নিচার লেদার দ্বারা প্রতিস্থাপন করুন। সুন্দর সুগন্ধযুক্ত ক্যান্ডেল, পট পেরি, এয়ার ফ্রেশনার সহ অন্যান্য অ্যালার্জিক উপাদানগুলো সরিয়ে ফেলুন। দেয়ালের কার্পেটিং, কাঠ বা টাইলস ফ্লোর দ্বারা প্রতিস্থাপন করুন। অন্যথায় নিয়মিত ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে পরিষ্কার করুন। ভ্যাকুয়াম পরিষ্কার করলেও অ্যালার্জেন উপাদানগুলো বাতাসে ছড়িয়ে থাকতে পারে, তাই হ্যাপা ফিল্টার সমৃদ্ধ ভ্যাকুয়াম ক্লিনার ইউজ করবেন। নিয়মিত অ্যালার্জির মেডিসিন গ্রহণ করুন। অ্যালার্জিজনিত সমস্যা সবার প্রথমে মেডিসিন নিয়ে থাকেন অনেকেই। ডাক্তারের পরামর্শ ও প্রেসক্রিপশন অনুযায়ী মেডিসিন গ্রহণ করুন। অনেকে আবার ইমিউনোথেরাপি গ্রহণ করে থাকেন, এটিও বেশ ভালো কাজ করে। তবে সবসময় একজন ফিজিশিয়ানের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন। বন্ধুদের বিড়ালের স্পর্শে যান। আমাদের আশেপাশে সবারই এমন কোনো বন্ধু রয়েছে যে কিনা বিড়াল পেলে থাকে, বিড়াল পালন করেন। এরূপ বন্ধুদের কাছে যান এবং তাদের বিড়ালের সংস্পর্শে যাওয়ার চেষ্টা করুন এবং দেখুন যে আপনার ক্যাট অ্যালার্জি রয়েছে কিনা। অ্যালার্জি মেডিসিন কমপক্ষে 30 মিনিট পূর্বে গ্রহণ করুন। বিড়াল আপনার পা অথবা আঙ্গুলগুলো শুকে অভ্যর্থনা জানাতে পারে। যদিও বিড়ালের উপরে এটা সম্পূর্ণ নির্ভর করে। আপনি বিড়ালের পিঠে হাত দিয়ে আদর করতে পারেন। এসবের পরে যদি আপনার অ্যালার্জি কন্ট্রোলে থাকে, তাহলে বিড়ালকে কোলে নিন। কমপক্ষে 15 মিনিট সময় অতিবাহিত করুন বিড়ালের সাথে। এতে করে বিড়ালটি এবং আপনি দুজনের বেশ কিছুটা বুঝতে পারবেন বা কমফোর্টেবল একটা জোন তৈরি হবে। পরবর্তীতে 1 বা 2 সপ্তাহ পর পর একই বিড়ালকে আবার দেখতে যান। কিছুটা দীর্ঘ সময় অতিবাহিত করুন আগের চেয়ে। প্রায় 1 ঘন্টা বা তার বেশি সময় ধরে থাকুন এবং দেখুন যে আদতে আপনার কি বিড়ালের অ্যালার্জি রয়েছে কিনা। হাইপো অ্যালার্জেনিক ব্রিড বিড়াল কনসিডার করুন। বিড়ালের কিছু ব্রিড আছে যাদেরকে হাইপো অ্যালার্জেনিক ব্রিড সম্পূর্ণ বিড়াল বলা হয়। এগুলো যাদের অ্যালার্জির মাত্রা অত্যধিক বেশি, তাদের জন্য বেশ সহায়ক। এই ধরনের কিছু ব্রিড রয়েছে, যেমন স্ফিনক্স, রেক্স, সাইবেরিয়ান। এ ধরনের বিড়াল থেকে অ্যালার্জির পরিমাণটা কিছুটা কম হয়। লোকাল এনিমেল শেল্টারে ভিজিট করুন। আপনি যদি অনুভব করেন যে আপনার অ্যালার্জির কন্ট্রোলে রয়েছে, তবে এই পর্যায়ে অ্যাডপ্টেশনের কথা চিন্তা করতে পারেন। এনিমেল শেল্টারে যাওয়ার পূর্বে বেশ কিছু বিষয় কনসিডার করুন, যেমন আপনি কমফোর্টেবল জামা কাপড়, গাইডিন, অ্যালার্জিক মেডিকেশন যথাযথ সময়ে বা যথা নিয়মে গ্রহণ করুন। ঘণ্টাখানেকের উপরে যেখানে অতিবাহিত করার মন মানসিকতা নিয়ে প্রস্তুতি নিন। বেশ কিছু ধরনের বিড়াল ধরে আপনি আদর করতে পারেন। সাধারণত বলা হয় যে বিড়াল আপনি মানুষকে পছন্দ করে, তাই ক্লোজ ভাবে অবজার্ভ করুন কোন বিড়ালটি আপনাকে বেছে নিচ্ছে। প্রয়োজনে বেশ কয়েকবার এনিম্যাল শেল্টারে ভ্রমণ করুন। কিছু ব্যাপারে সবসময় সতর্কতা অবলম্বন করুন। মেডিকেল হেল্প আপনাকে ক্যাট অ্যালার্জি কমিয়েও রাখলেও পুরোপুরি নির্মূল করতে পারে না।
কিছু টিপস। যতটা কম সম্ভব টাচ, হাগ বা কিস করুন বিড়ালকে। ন্যাচারালি যতটা কন্টাক্ট হয় ততটাই ভালো। বিড়ালকে একাকী ঘুরে বেড়াতে দিবেন না, আর আপনার বেডরুমে একেবারেই প্রবেশ করাবেন না। আপনার বিড়ালকে যতটা সম্ভব নিরাপত্তা বজায় রেখে বাইরে করতে দিন। বিড়াল অ্যালার্জি থাকা সত্ত্বেও অনেকেই এই পদ্ধতি ব্যবহার করে ঘরে বিড়াল পালন করতে পারেন। এখন জেনে নিই অতিরিক্ত কিছু টিপস। বিড়ালের লোম সব জায়গায় পড়ে থাকায় বেশ ভালোভাবে আপনার রুমটিকে পরিষ্কার করতে হবে। নিয়মিত আপনার বিড়ালকে গোসল করান, এতে করে অ্যালার্জির পরিমাণটি অনেকটাই কমে আসবে। ক্যাট অ্যালার্জি কীভাবে ট্রিটমেন্ট করা হয়? অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ দ্বারা অ্যালার্জি কন্ট্রোল করা যায়। এছাড়াও নাজাল স্প্রে অথবা নাকের ড্রপ সহ এই ধরনের বেশ কিছু ওষুধ আপনি গ্রহণ করতে পারেন। তবে এক্ষেত্রে অবশ্যই ডাক্তারের সাথে আলাপ করে নিন। তবে বিড়াল পালন করতে গেলে আপনার যদি অ্যালার্জি থাকুক অথবা না থাকুক, আপনাকে এই 5টি ধাপ অবশ্যই মেনটেন করতে হবে। প্রথম ধাপ হলো বাড়ি পুরোপুরি অ্যালার্জেন মুক্ত করবেন। দ্বিতীয় ধাপে অ্যালার্জিক মেডিকেশন নিয়মিত সেবন করবেন যদি আপনার অ্যালার্জি থেকে থাকে। বিড়াল লালন পালন করে এরূপ বন্ধুদের সাথে আগে থেকেই রেগুলার যাতায়াত করুন। সুগন্ধযুক্ত ক্যান্ডেল, স্পট পেরি বা এই ধরনের যে কোনো ধরনের স্প্রে আপনি ব্যবহার করা বন্ধ করে দিন। হাইপো অ্যালার্জিক ব্রিড সম্পন্ন বিড়াল লালন পালন করুন। প্রয়োজনে একজন ভেটের সাথেও আপনি আলাপ করতে পারেন। আশা করি আমাদের এই ভিডিও থেকে আপনি জানলেন যে ক্যাট অ্যালার্জি থাকা সত্ত্বেও কিভাবে আপনি বিড়াল পালন করতে পারবেন। আমাদের নেক্সট ভিডিও সবাই আগে দেখতে চাইলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন।